হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটল আলু দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে পটল আলু কেটে ধুয়ে নেব। এরপর চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ দিয়ে মেখে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ গরম তেলে দিয়ে দেব। চিংড়ি মাছ ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে ভাজা চিংড়ি মাছ তুলে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। তেল গরম করে 5 ফোড়ন দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলু ও পটলের টুকরো। 4 থেকে 5 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব কয়েকটি কোয়া রসুন। 2 থেকে 3 মিনিট ভেজে দিয়ে দেব পেঁয়াজ কুচি ও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কিছু সময় ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা ভাজা হয়ে নরম হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ ভালোভাবে আলু পটলের সাথে মিশিয়ে নেব। এরপর দেব আদা বাটা। পটল আলুর সাথে আদা বাটা মিশিয়ে নিয়ে কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে চেড়ে নেব। 5 থেকে 6 মিনিট ঝোল ফোটার পরে দিয়ে দেব জিরে গুঁড়ো ও মরিচ গুঁড়ো। গুঁড়ো মশলা ঝোলের সাথে মিশিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভালোভাবে ঝোল ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় ঝোল ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে নেব। আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঝোলও ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে পটল আলু দিয়ে চিংড়ি মাছের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।